কটাইবাড়ি রেস্টুরেন্ট শেষমেশ উদ্বোধন হয়েই গেল। মানুষের এত ভিড় কেন? চলুন আমরা সবাই মিলে দেখে নেই আজকের ব্লগটি অবশ্যই কটাইবাড়ি রেস্টুরেন্ট নিয়ে। আসসালামু আলাইকুম, হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। সুরমা নদীর তীরে অসম্ভব সুন্দর পরিবেশ, দৃশ্যগুলো দেখে একদম ভালো লাগবে, ভালো না লাগার কোনো উপায় নেই। সুরমা নদী বলে কথা, চারিদিকে এত সুন্দর দৃশ্যগুলা, এইগুলা দেখলে তো মন ভরে যায়। আর এই জায়গাতে সবাই এত দল বেঁধে বেঁধে আসতেছে গাড়ি ভরে ভরে, মানে কি আর বলবো, সবাই ভিডিও নিয়ে ব্যস্ত, কেউ ফটোশ্যুট করতেছে। বাচ্চাদের জন্য এই ছোট্ট এই জায়গাটি দেখে ভালোই লাগলো, বাচ্চারা কিছু সময় একটু খেলাধুলা করতে পারবে। আর বড় যারা আছেন ওনারা এই সুযোগে ভিডিও করে নিচ্ছেন, কেউ কেউ আবার ফটোশ্যুট করতেছেন। এই তো এই ছোট্ট ছোট্ট ঘরগুলো দেখে ভালোই লাগতেছে। একজন বাউল, উনিও ভিডিও করতেছে, কেউ বাদ নেই, সবাই ভিডিও করতেছে। শেফ অর্ডারগুলো রেডি করতেছে। আর এই জায়গাতে আমরাও অর্ডার করলাম শেষমেশ। অবশ্যই আমি ভিডিওতে শো করতে পারি নাই, কারণ আমি বলে গেছি, তখন মোডটা নষ্ট হয়ে গেছে। খাবার দাবার যা অর্ডার করেছিলাম একদম বাজে, কি আর বলবো, হতাশ। তার চেয়ে ভীষণ হতাশ হয়েছি আমি যখন ফুচকা চটপটি গড় দেখে আমি ফাইনাল করেছিলাম আমি ফুচকাই খাবো, কিন্তু অবশেষে ফুচকার নামে আমি ধোঁকা খাইছি। এমন ধোঁকা খাইছি আমি জীবনে এইরকম ধোঁকা খাই নাই। হতাশ, কি আর বলবো। কাঁচামরিচের এত দাম বাড়ছে, কটাইবাড়ি রেস্টুরেন্ট চটপটি মামারা কাঁচামরিচ কিনতে পারে নাই, 110 টাকা নিচে। আমার কাছ থেকে আরও 50 টাকা নিয়েই যদি কাঁচামরিচ দিয়ে আমাকে ফুচকা দিত, তাহলে আমি মন কি বোঝাতে পারতাম। কিন্তু কাঁচামরিচের পরিবর্তে ওরা শুকনা মরিচ দিয়ে, তাও শুকনা মরিচকে পাউডার মরিচ দিয়ে আমাকে চটপটি দিছে। এটা ফুচকা হলো? আমি একদম হতাশ, কি আর বলবো। মনের দুঃখ মনে নিয়ে আমি পানের দোকানে একটু চোখ রাখলাম, এইখান থেকে পান খেলাম। তার চাইতে আমার পানটাই ভালো লাগছে। এত হতাশ এই রেস্টুরেন্টে এসে, কি আর বলবো। আপনারা দেশ বিদেশে বা বিভিন্ন ফেমাস রেস্টুরেন্টে খেয়ে থাকেন, কিন্তু ওনাদের নিজেদের রেস্টুরেন্টের খাবারগুলোর মান এত নিচু লেভেলের, ভাবতেই অবাক লাগে। তাই মনের দুঃখ মনে নিয়ে বাহিরের দৃশ্য দেখে আমার মনকে শান্ত করলাম, চোখ রাখলাম আমরাতে। আহারে কি স্বাদ সেই আমরা। এই তো গাড়ি ভরে ভরে মানুষ আসতেছে, আর আমি এক বুক কষ্ট নিয়ে আমি চলেই আসলাম শেষমেশ। আল্লাহ হাফেজ।